প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য তৈরি করবে, যা জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এই উদ্যোগ সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে বলে মন্তব্য করেছে সিপিডি। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রস্তাবটি বাজেট থেকে প্রত্যাহারের দাবি জানায় সংস্থাটি। জানায় বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ 2025 সোমবার 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করে সরকার। মঙ্গলবার সকালে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটা নিয়ে আপনারা কেন বললেন না? এই সময় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজের লক্ষ্যেই জুলাই অভ্যুত্থান, কিন্তু বাজেটে ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার সুযোগ রাখায় বৈষম্য তৈরি হবে। যারা সৎ করদাতা, সৎ ভাবে আয় করে, তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে। আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, সেটা করেছে, কিন্তু তারপরও নৈতিকভাবে এটাকে আমরা সমর্থন করি না। সিপিডির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি। রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বাজেটটাই তো এনবিআর সংস্কার, সেখানে একটা বড়ভাবে আসার কথা ছিল, সাকসেসফুলি তারা সেটা করতে পারেন নাই। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। এই সরকারের কাছে যতটা সৎ মনোভাব নিয়ে বাজেট আশা করা হয়েছিল, সেটি পূরণ না হওয়ারও আক্ষেপ তার। থেকে যদি মাত্র 25,000 টাকা বিদ্যুতে কমিয়ে গ্যাস উত্তোলনে বরাদ্দ রাখাকে ভালো উদ্যোগ বলছে সিপিডি। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানোরও পরামর্শ তাদের। লোকেদের উপরে বেশি পড়ে যারা উচ্চ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।